হিসেবে উপস্থিত আছেন মীর সেলিম ফারুক আহ্বায়ক জেলা বিএনপি, বিশেষ উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা কোরআন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন রিয়াজুল ইসলাম কালু। সভা পবিত্র করবেন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নীলফামারীর মাটি মানুষের নেতা, নীলফামারী জাতীয়তাবাদী দলের অভিভাবক, প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন। আজকের এই আলোচনা সভা বর্ণাঢ্যতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব এইচএম সাইফুল্লাহ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মীর সেলিম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন চৌধুরী। জনাব শাহাদাত হোসেন চৌধুরী ভাইকে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মীর সেলিম ফারুক। জনাব মীর সেলিম ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 47তম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত নীলফামারী জেলার প্রাণপ্রিয় নেতা, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য, গণমানুষের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন, এবং এখানে উপস্থিত যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, এখানে উপস্থিত যুগ্ম আহ্বায়ক বাচ্চু প্রধান সহ যুব দলের সকল স্তরের নেতাকর্মীকে জানাই আন্তরিক সালাম এবং বিপ্লবী অভিনন্দন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী যুব দলের প্রতিটা নেতা কর্মীর প্রতি জেলা বিএনপির উদাত্ত আহ্বান, আগামীতে যে নির্বাচন আমাদের সম্মুখীন, সেই নির্বাচন বানচালের জন্য একটি কুচক্রী মহল সকল রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা জানতে পেরেছি যে নীলফামারী ইপিজেড থেকে 4টি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যুব দলের সকল নেতাকর্মী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দেশকে রক্ষা করার জন্য, এ দেশের মাতৃকে রক্ষা করার জন্য, এদেশের পতাকাকে রক্ষা করার জন্য এবং তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার প্রেসিডেন্ট দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল রক্ষা করার জন্য এবং এই দেশকে রক্ষা করার জন্য আপনাদেরকে প্রতি মুহূর্ত সজাগ থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলার জন্য আপনাদেরকে সকল রকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে করবেন না আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে বলেই আমরা সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো টিকে আছে বিধায় এই বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে। কাজেই এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা শপথ গ্রহণ করুন। এই মাতৃকার বিপদে যখন যে ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবেন, এই প্রত্যাশা কামনা করেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক এই কামনা করছি। সকলকে অনেক অনেক বিপ্লবী অভিনন্দন। মাইকেল লোক বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি নীলফামারীর কৃতি সন্তান ডোমার ডিমলার সাবেক এমপি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের বর্তমান কমিটির আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব মীর সেলিম ফারুক উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত আছেন। নীলফামারী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম কালু উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি নীলফামারী জেলা যুব দলের সুযোগ্য সভাপতি জননেতা জনাব এইচ.এম. সাইফুল্লাহ রুবেল ভাই, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বর্তমান কমিটির সদস্য সচিব। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের কর্মসূচির সময় দেওয়া হয়েছিল আপনাদেরকে 11টার সময়। এখনো অনেক ইউনিট প্রায় আমাদের কাছাকাছি পৌঁছে গেছে। আমরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানের আজকের আমরা একেবারে শেষ প্রান্তে, বক্তব্যের শেষ প্রান্তে এসে গেছি। আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। আমরা নির্ধারিত সময়ে আপনাদের অনেক ইউনিটকে না পেয়ে ওনার কর্মসূচির ব্যস্ততা থাকার কারণে ডোমার ডিমলার নির্বাচনী আসনে উনি অনেক ব্যস্ত সময় পার করছেন। ওনাকে প্রত্যেকটা জায়গায় শিডিউল দেওয়া আছে। কাজেই আজকে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রিয় নেতাকে প্রত্যেকটা প্রোগ্রামে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ওনাকে প্রদত্ত সময়ের মধ্যেই আমাদের কর্মসূচিগুলোকে হাতে নিতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই সভামঞ্চে উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছু নাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
আজকের অনুষ্ঠানের নয়নমণি মধ্যমণি যার অপেক্ষায় নীলফামারী জেলা যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সার্বিক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছিলাম সেই প্রিয় নেতা ডোমার ডিমলার নয়নমণি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমরা যাকে উত্তরের ধ্রুবতারা বলি, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন। তুহিন ভাইয়ের আগমন, বিসমিল্লাহির রহমানির রহিম। যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই র্যালির জন্য আয়োজিত এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির জেলা নেতৃবৃন্দ এবং যুব দলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। শুভ হোক যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। নতুনভাবে আমরা নীলফামারীতে যুব দলকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, নীলফামারী যুব দলের প্রাক্তন সভাপতি এবং সদস্য এবং সেক্রেটারি, তার জন্য তাদেরকে অভিনন্দন জানাতে হয়। নীলফামারীতে এর আগে যুব দল এতটা সংগঠিত আমরা দেখতে পাই নাই। এখন নীলফামারীর আগেও আমি যুব দলের বিএনপির প্রোগ্রামে এসেছি, দেখেছি যুব দল নীলফামারীর অন্যান্য সকল অঙ্গ সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি সংগঠিত। এরকম ভাবে যদি আমরা বিএনপি সংগঠিত হতে পারত এবং বাকি অঙ্গ সংগঠনগুলো সংগঠিত হতে পারত, তাহলে দলের জন্য, নীলফামারীর জন্য মনে হয় অনেক মঙ্গল হতো। তো আজকে যুব দলের মাধ্যমে আমার আহ্বান নীলফামারীর বাকি বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের কাছে, আপনারাও নিজেদের অঙ্গ সংগঠনকে জোরদার করুন, কারণ সামনে আমাদের নির্বাচন। আগামী ৩-৩.৫ মাসের মধ্যে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা মনে করি সারা দেশে বিএনপি বিপুল সংখ্যক আসন পেয়ে সরকার গঠন করবে। এখন সেই খেলায়, সেই সরকারে আপনারা, আমরা নীলফামারীতে অংশগ্রহণ করব কিনা সেটা আপনাদেরকেই বিবেচনা করতে হবে এবং সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা যুবক, আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারাই দেশের শক্তি। এদেশের অর্ধেক ভোটার বা এদেশের অর্ধেক মানুষ ২৬ বছর বয়সের নিচে। সুতরাং আপনারা যে যুবক যারা আছেন, আপনাদের গুরুত্ব আমাদের ইকোনমিতে, আমাদের দেশ গড়ার কাজে, আমাদের সর্বক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। আজকে এই যুবকদেরকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, আজকে এই যুবকদেরকে যদি আমরা বিভিন্ন পেশায় ট্রেনিং দিতে পারি, তাহলে এই বেকার যুবকের যে সমস্যা, তারা আজকে হবে আমাদের সম্পদ। সুতরাং আপনাদেরকে আমরা সম্পদ বানাতে চাই, আপনাদেরকে আমাদেরকে সম্পদে রূপান্তরিত করতে চাই। আপনাদেরকে জনাব তারেক রহমান সাহেব আপনাদের জন্য বিশেষ বিশেষ পরিকল্পনা নিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এদেশকে উন্নত জাতিতে রূপান্তরিত করা হবে। সুতরাং আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আপনারাই কিন্তু জাতির মূল চালিকা শক্তি। এখন আমরা চাই এই বেকার সমস্যা, যেটা আমাদের দেশের মূল সমস্যা, সেই বেকার সমস্যা দূর করতে। দুর্ভাগ্য আমাদের যে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এই নীলফামারীতে আমাদের বেকার সমস্যা দূরীকরণের জন্য যে ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে একটা ষড়যন্ত্র চলছে। আপনারা কি চান আমরা বেকার সমস্যার সমাধান করি, নাকি চান যে বেকার সমস্যা আরো খারাপ হোক? আপনারা কি চান যে এখান থেকে ইপিজেড চলে যাবে?
আপনারা কি চান যে শ্রমিকরা যারা কর্মরত আছে তারা বেকার হয়ে পড়বে? তাহলে আপনাদেরকে একটা ষড়যন্ত্র যেটা হচ্ছে, কোনো একটা বিশেষ দলও সেটার সঙ্গে জড়িত বলে আমরা অভিযোগ পাচ্ছি। আপনারা সজাগ হন, আমাদেরকে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, আপনাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে। আমরা তো কোনো ফ্যাক্টরি বন্ধ করতে চাই না, আমরা চাই যে এর দ্বিগুণ এর 3 গুণ জায়গা নিয়ে আমরা এই ইপিজেডকে আরো বড় করব। এখন 35,000 লোকের কর্মসংস্থান সেখানে হয়েছে, আমরা চাই যে আরো 70,000 মানুষের সেখানে কর্মসংস্থান হবে। এখন আপনারা কি সেটাতে আমাদের সঙ্গে শরিক হবেন? যদি শরিক হন তবে আপনারা সোচ্চার হন। যারা এটার বিরোধিতা করছে, যেই বিশেষ দল এটার পিছনে কলকাঠি নাড়ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। আপনারা যারা এইটার আশেপাশে থাকেন, আপনারা চিহ্নিত করুন কারা এই শিল্পকে ডিস্টার্ব করতে চাচ্ছে। কেন আজকে নীলফামারীতে 4টি কারখানা বন্ধ হলো? আগামীতে যে আরো কারখানা তারা বন্ধ করবে না এটা আমরা জানি না, কিন্তু এখনই আমাদের সময়। যেই দল এটা করছে, যেই দলের নেতৃবৃন্দরা এটার সঙ্গে জড়িত, আমাদেরকে নীলফামারীবাসীকে সেটা রুখে দিতে হবে। আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি করতে। আমরা চাই না যে যেই দল এখানে কোনো একটা পার্শ্ববর্তী দেশের ক্রীড়ানক হয়ে হয়তোবা এই কাজে জড়িত, আমরা চাই না তারা ক্রীড়ানক হোক। আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা চাই একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধি আমরা নীলফামারী জেলায় যাতে ধানের শীষের প্রতিনিধি জিততে পারে, সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করি। সুতরাং আপনারা একজোট হন। আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে, সেই বিভেদকে দূর করেন। সেটা অঙ্গ সংগঠনে থাকুক অথবা দলের মধ্যে থাকুক, বা বিএনপি, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, সকল দলের কাছে আমার অনুরোধ যে আপনারা সকল বিভেদ ভুলে যান। আপনারা বিভেদ ভুলে একসঙ্গে আমাদের বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নেমে পড়ুন। আপনারা কি রাজি আছেন? আপনারা সকলে মিলে আপনাদের অবস্থান থেকে কাজে নামতে, নির্বাচনী কাজে নামার জন্য প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা শুনতে চাই না যে কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে মিলে, আগে দল। গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে যারা নির্বাচন করবেন অথবা নির্বাচনের সঙ্গে জড়িত, সে সকল নেতৃবৃন্দকে ঢাকায় ডেকেছিলেন। আজকেও যাচ্ছে বাংলাদেশের বাকি অর্ধেক অংশের নেতাকর্মীরা, এবং উনার একটা খুব শক্ত মেসেজ আছে এবং খুব হৃদয় বিদারক একটা মেসেজ আছে। সেই মেসেজটা কি আপনারা শুনতে চান? উনি একটা মর্ম বিদারক একটা স্টোরি বলেছেন, একটা গল্প বলেছেন, যেটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে এই দলটা আমাদের কাছে অনেক বড়, যে এই দলের ক্ষতি হোক, আমাদের এই দলের ভিতরে যদি কেউ করে তাহলে তারা এই দলের শত্রু। সুতরাং যারা আপনারা এই দলকে ভালোবাসেন, আপনারা এই কাজ করতে পারেন না। সেই গল্পে উনি বলেছেন যে এক কোর্টে এক বিচারক এবং একটা বাচ্চার কাহিনী, ছোট বেবির কাহিনী। সেই বাচ্চাকে 2 মহিলা দাবি করেছে যে সেই বাচ্চা নাকি তাদের। তো সেই বিচারক বিভিন্ন প্রশ্ন করেছে এই 2 মাকে, যেই 2 জন দাবি করছিল যে তাদেরই সন্তান এই বাচ্চাটি, এবং বিচারকের সব প্রশ্নের উত্তরে সেই 2 মাই বলেছে, প্রমাণ করেছে যে এটা তাদেরই বাচ্চা। কিন্তু এটা তো সম্ভব না যে 2 মায়ের একটা বাচ্চা হইতে পারে। তখন বিচারক দেখে যে সবাই সঠিক, 2 জনই সঠিক উত্তর দিচ্ছে। তখন বিচারক বলে যে ঠিক আছে, আপনারা তো 2 জনই সঠিক উত্তর দিচ্ছেন, তাহলে আমি এক কাজ করি, এই বাচ্চাটাকে আমি অর্ধেক করে আপনাদের কাছে দিয়ে দিই। এইটা শুনে যে আসল মা, সে বলে না না বিচারক সাহেব, বাচ্চাটা বেঁচে থাকুক, আমি চাই না, দরকার হলে তার কাছে বাচ্চাটাকে দিয়ে দিন। তো
তো এই যে ভালোবাসা, এই যে মমত্ববোধ, সেটার থেকে যে আসল মা, সেটা কিন্তু বিচারক বুঝতে পেরেছে। তো আপনাদেরকেও তারেক রহমান সাহেব এটা আমাদেরকে বুঝিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আপনাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনারা কোনো দলের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। আগে দল ক্ষমতায় আসুক, আগে আমরা এখানে নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে জয়ী করি, তারপরে কত সমস্যা আছে আমরা সবাই মিলে বসে সেটা সমাধান করব। কিন্তু আমরা যদি আমাদের প্রার্থীকে জয়ী করতে না পারি, যদি আমরা ধানের শীষকে জয়ী করতে না পারি, তাহলে আপনাদের কোনো কিছু লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। আপনারা সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। সেহেতু আশা করি আপনারা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের মেসেজটার মর্মটা অনুভব করবেন, যে যেখানে আছেন, এবং দলের প্রতি বিরূপ না হয়ে একাত্মতা প্রকাশ করে আপনারা অন্তত নির্বাচন পর্যন্ত এক হয়ে নির্বাচনী বৈতরণী পার করেন। এরপরে ইনশাল্লাহ আমরা আপনাদের যত কমপ্লেন আছে, আমি আসবো দরকার হলে আমাদের জেলার তরফ থেকে আপনাদের সকলের কমপ্লেন শুনে সেটার সমাধান করার সময় হবে। এখন তাইলে আপনারা কথা দিচ্ছেন যে নিজেদের সকল বিভেদ ভুলে যাবেন, সকল অঙ্গ সকল বিএনপির সকল অঙ্গ সকলে মিলে আমাদের প্রার্থীর পিছে নামতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। এই বলে আপনাদের শুভ কামনা করে আজকে এই সকলে এইভাবে সুন্দরভাবে জড়ো হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের র্যালি আজকে শুভ হোক, র্যালির শুভ ঘোষণা করছি আপনাদের র্যালি। ধন্যবাদ।